গুড মর্নিং। হ্যাঁ, তোরা কি বললি রে? মনে হয় গুড মর্নিং বলেছিস না? গুড মর্নিং, গুড মর্নিং। স্যার আজকে তো আপনাকে খুব সুন্দর লাগতেছে। কি আমাকে বান্দর লাগতেছে? না স্যার না, বান্দর বলিনি তো, সুন্দর বলেছি, সুন্দর সুন্দর। ও তাই বল, আমি আবার বান্দর বুঝতে পারছি। স্যার স্যার তাহলে আজকে কোন ক্লাসটা নেবেন আপনি? শালা বেয়াদবের বাচ্চা, বাস নিবো কেন রে? বাস নিবো কেন? ক্লাস নিতে আসছে। হে হারামি চল বল। স্যার আমি ক্লাসের কথাই বলেছি, বাসের কথা বলিনি তো। এই গান্ডু এই, স্যারের কি সমস্যা রে? ক্লাস বললে বাস শুনতে পাই, সুন্দর বললে বান্দর শুনতে পাই, ব্যাপারটা কি? আমি জানি। কি জানিস রে মন্টু, কি জানিস বলতো? আরে শোন তাহলে, আজকে আবুল খায়ের মার্কা ঢেউটিন স্যার ওরফে আবুল স্যার টিনা ম্যাডামকে দিনের বেলা চাপটি করে ধরতে গেছিল। সেই সময় টিনা ম্যাডাম পটাশ করে একটা কানের গোড়ায় চড় মেরে দিছে। আর তখন থেকে আবুল স্যার ডান কানে সুন্দর বললে বান্দর শোনে, ক্লাস বললে বাস শোনে। বুঝতে পারলি ব্যাপারটা? ও তাই তো বলি। ঠিক আছে ঠিক আছে। না না কালু, ঠিক নাই তো। ডান কানে নাই পটাশ করে চড় মারছে, কিন্তু বাম কান তো ঠিক আছে। তাহলে বাম কানে শুনতে পাচ্ছে না কেন? তাই নাকি রে? ডান কানের ঘটনা তো জানিয়ে গেছিস, তাহলে বাম কানেরটা বা বাদ থাকবে কেন? বাম কানেরটা কে জানিস বল শুনি। গান্ডুরে তুই যত সুন্দর করে হাসি দিলিস, তার মানে বাম কানের ঘটনা তুই জানিস। বল না বন্ধু, বল না, খুব মজা লাগতেছে, বল না। শোন তাহলে, টিনা ম্যাডাম যখন ডান গালে পটাশ করে একটা দিয়েছে, গালটা নাড়তে নাড়তে তখন বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির মধ্যে যায়, ঘরের মধ্যে মন খারাপ করে খাটের উপর বসেছিল। সেই মুহূর্তে স্যারের বউ আসলো। বউ এসে স্যারকে বলল, কি ব্যাপার, স্কুলে যায় তুমি যেখান থেকে ঘুরে আসলে আর মন খারাপ করে আবার চলে আসলে, আসে হঠাৎ করে এখানে বসে আছো, ব্যাপার কি? স্যারের বউ তো জোরাজুরি করতেছিল, কিন্তু কিছুতেই স্যার বলবে না, বলবে না, বলবে না, বলবে না, কাটি করছে, কাটি করছে। তারপরে অনেকক্ষণ পরে তখন কেউ বললার জন্য শিকার খাইলো। তারপরে তখন বললো যে টিনা ম্যাডাম তার ডান গালে চড় মারবে। স্যারের বউ জিজ্ঞাসা করলো যে টিনা ম্যাডাম তোমার ডান গালে চড় মারবে কেন? এত বড় ক্ষমতা কেন হলো? কেন মারবে সে কারণটা বলো। স্যার তখন কি শরম লজ্জায় আর বলবে না, বলবে না, বলবে না, আবারও কাটি করছে। কিন্তু সর্বশেষ তাকে বলতে হলো। যখন সে বলল যে টিনা ম্যাডামকে চাপটে ধরার কারণে চড়টা মারছে, তখনই কি স্যারের বউ ফুলে গেল, গুমরা সাপের মতো ফুলে গেল। আর সঙ্গে সঙ্গে বাম গালে কষে একটা চড় মারলো স্যারের বউ। তখন কি খাটের উপর ধুপুসকে পড়ে গেল। পড়ে যায় স্যার কি আও কাও আও কাও করতেছিল, আর আমি কি মজা পাচ্ছিলাম। তাই নাকি রে? তুই তো সবই জানিস, সবই দেখছিস মনে হয়, কিন্তু একটা কথা বলতো, তুই আমার ঘরের মধ্যে আমার এই ঘটনা তুই কেমনে জানলি? বলবো না তোমাকে। এখন যদি তুই আমাকে না বলিস, তাহলে আমি যেমন ডান গালে বাম গালে পটাশ পটাশকে চর খাইছি, তোর ডান গালে বাম গালে পটাশ পটাশকে চর দিব। বল এখনো বল। স্যার মানে ওই আপনাকে যখন মারতেছিল, তখন আমি আপনার মেয়ের সাথে বারান্দায় বসে থেকে গল্প করতেছিলাম স্যার। কি বললি? বারান্দায় বসে বিয়ে করতেছিলি? আরে না না স্যার, আবুল খায়ের ডিউটি মার্কা ঢোক আপনাকে বলেছে আপনার মেয়ের সাথে বারান্দায় বসে থেকে বিয়ে করতেছিল, না ইয়ে করতেছিল, ইয়ে। কি আমাকে ঢোক? কি রে ব্যাপার কি? খারাপ কথা বললে ঠিকই শুনতে পাই, কিন্তু ভালো কথা বললে তো শুনতে পাই না। ঠিক আছে সব শুনেছি, এখন পড়াটা বের কর দেখি, কি পড়া দেওয়া আছে। এই শোন কালু, মিনি ডাক্তার, পরিনা, মন্টু, আজকে উল্টাপাল্টা কথা বলে বলে স্যারকে ক্লাস থেকে বিদায় করতে হবে। আজকে পড়া কিন্তু হয়নি। ঠিক আছে তোর কথায় সম্মতি দিলাম। তো পাগলামি শুরু করা হোক। ঠিক আছে তাহলে আমি প্রথমে বলি। স্যার আজকে বাঁশের ক্লাস দেওয়া আছে, বাঁশ। কি বললি? হাঁস খাবি? ক্লাসের মধ্যে পড়াশোনার সাথে হাঁস খাবি কেন রে? না স্যার, আজকে তো বান্দরের ক্লাস আছে, বান্দর। ওরে শালা হারামি চোর, তুই তো একবার বলছিস আমি সুন্দর, আবার নতুন করে সুন্দর বলার দরকার কি? ক্লাসের কি পড়া দেওয়া আছে সেটা বল। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বলতেছি আজকে অঙ্ক দেওয়া আছে স্যার, অঙ্ক করার। ওই পড়ি না, ওই তোকে আমি ভালো মনে করতাম, তোর তো নষ্ট হয়ে গেছিস। পঙ্কজ মাস্টার আসেনি তো? পঙ্কজ মাস্টার টিফিনের পরে আসবে। স্যার আমি অঙ্ক বলেছি, অঙ্ক। পঙ্কজ মাস্টার কখন আসবে এটা বলিনি তো। স্যারের দুই কানটাই গেছে রে, আর হবে না রে। কি রে, মোটরসাইকেল নিয়ে আসতেছে এমন আওয়াজ পাওয়া গেল? মাথা বুঝতেই পারেনি।
যেটা আসলে মোটরসাইকেল নয়, এটা কি পিছন দিয়ে গেছে। এই তোরা একটু বস, হাসাহাসি করিস না, আমি একটু দেখে আসি কে আসছে বাইরে। কি মজা কি মজা কি মজা। মোটরসাইকেলটা কার পিছন দিয়ে গেল রে? আরে থাক, যার পিছন দিয়ে যাক না কেন, ওই আবুল খায়ের ঢেউ তো গেছে। মাথা মোটা ভরি বেটা কি আবার আসবে নাকি? আরে দূর, আর ক্লাস টাইমে তো শেষ হয়ে গেছে, আর কি জন্য বাল আসবে? আর আসলে কি ক্লাস করবো নাকি? চল তার আগে আমরা পালাই যাই, চল। ঠিক আছে চল সবাই চল।